আমরা দ্বিমত প্রকাশ করব, একসাথে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করব, এরপরে আবার আপনার চেম্বারে গিয়ে আমরা খাবো, নাকি আপনি আমাদের চিকিৎসা করবেন না? কোনটা? ভিজিট? আপনি কি ভিজিট, আমাদের ভিজিট নেবেন আপনি? সবাইকে এটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে ঘটনাটি হয়েছে সেটা অপ্রত্যাশিত ঘটনা। শুধু আমাদের এই টলারেন্স লেভেল থাকা উচিত। পরামর্শ সহিষ্ণুতা, আপনার অনেক কিছুই আমার অপছন্দ হতে পারে। আমরা আসলে মত প্রকাশের, হাসিনা আমরা বলি না মাঝে মাঝে হাসিনার সময় আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এটা মিথ্যা কথা। ছিল, হাসিনার সময় ছিল সহমত প্রকাশের স্বাধীনতা। হাসিনার সময় যেটা ছিল না সেটা ছিল দ্বিমত প্রকাশের স্বাধীনতা ছিল না। আপনি দ্বিমত প্রকাশ করতে পারতেন না। মানে হাসিনা যেটা বলতো রাষ্ট্রীয় তত্ত্বাবধানে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আপনাকে সেই জিনিসটা যদি আপনি স্বীকার করতেন, আপনি সারাদিন কথা বলতে পারতেন। টকশোতে কি কথা হইতো না, মিডিয়াতে কি কথা হইতো না? ডেলি 45টা টকশো চলে বাংলাদেশে। তো টকশো তো প্রত্যেক দিন তো কথা হইছে, হয় নাই? দিস্তার পর দিস্তা, টনের পর টন কাগজ দিয়ে হচ্ছে গল্প লেখা হয়েছে, সাহিত্য লেখা হয়েছে, উপন্যাস লেখা হয়েছে, লিটারেচার লেখা হয়েছে, কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে। কয়েক হাজার টন কাগজ হচ্ছে নষ্ট হয়েছে গত 15 বছর, যেগুলা 5 আগস্টের পরে কেউ বই পড়বে না। তার মানে লিখছে, বুদ্ধিজীবীরা লিখছে, জিহ্বা দিয়ে হচ্ছে বয়ান তৈরি করেছে, তাদের মস্তিষ্ক ব্যবহার করা হয়েছে হাসিনার জন্য। যারা পারছে, কিন্তু দ্বিমত যারা প্রকাশ করতে আসছে, মুস্তাক দ্বিমত প্রকাশ করতে আসছিল, কুমির ব্যবসা করছে ক্যাডেট কলেজের, ওনাকে জেলের মধ্যে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলা হয়নি? যারা দ্বিমত প্রকাশ করতে আসছে, আপনার সহনশীলতা প্রকাশ পাই এটা না যে আপনি কতটা, আপনি আপনাকে এন্টারটেইন করছে এটাকে আপনি আবার হচ্ছে আপনি প্যাট্রোনাইজ করতেছেন, ওইটা দিয়ে আপনার সহনশীলতা প্রকাশ পায় না। আপনার সবচেয়ে অপছন্দের কথা আপনার সামনে দাঁড়ায় যদি বলতে পারে, তার মানে আপনার টলারেন্স আছে। আমরা ওই গণতন্ত্রের জন্য কথা বলছি যেই গণতন্ত্রে কাউকে সমালোচনার ঊর্ধ্বে রাখা হবে না, কাউকেই না, নো ওয়ান। আর আপনার যদি সমালোচনা করে, এই কারণে সমালোচনা করছে না যে এটা হচ্ছে আপনার একটা রিফ্লেকশন হওয়ার জন্য সমালোচনা করছে, সিম্পল। এখানে তো ধরেন এখন এটাকে যদি আপনি অ্যান্টাগনাইজ করেন, আমরা ভার্বালি আমাদের প্রচুর কনভারসেশন হবে, আমরা দ্বিমত প্রকাশ করব, একসাথে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করব, এরপরে আবার আপনার চেম্বারে গিয়ে আমরা খাবো, নাকি আপনি আমাদের চিকিৎসা করবেন না? কোনটা? ভিজিট? আপনি কি ভিজিট, আমাদের ভিজিট নেবেন আপনি? হ্যাঁ বললেন, আপনি ফোন নিয়ে বললেন। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা একজনের কথা আরেকজন শুনতে পছন্দ করি না, এই পর্যায়ে যেন আমরা না আসি। ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলো ছিল, আমরা যেভাবে মাঠে ছিলাম, আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। মিনিমাম জায়গায়, একদম বেসিক জায়গায় আমাদেরকে একমত থাকতে হবে। বাংলাদেশের প্রশ্নে, ফেসিবাদ বিরোধিতার প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে।